ওয়াও, কি আনন্দ হচ্ছে আজ, কারণ আমরা যাচ্ছি বারাসাত শালাবাবুর বিয়েতে। দেখো আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, সব আনন্দেও। কতক্ষণে বাড়িতে পৌঁছাবো। আছে মাসি শাশুড়ি, আছে আমি ভিডিও করছি, মামা শ্বশুর পাশে বসে আছে, খুব আনন্দ। কতক্ষণে বাড়িতে পৌঁছাবো। দিয়ে মেয়ে কি আনন্দ করছে, কখন মামার বাড়িতে যাবে। দিয়ে ওখানে গিয়েই আমার কাছে সবাই বলে বসলো আশীর্বাদ করতে যেতে হবে। আশীর্বাদ করতেও গেলাম, আশীর্বাদ করছি। কীভাবে আশীর্বাদ করতে হয় সেটাও জানা নেই, পাশ থেকে সব বলে দিচ্ছে, কারণ এর আগে তো কখনো আশীর্বাদ করিনি কাউকে না এইভাবে। এত বড় একটা কাজ দেখুন, কোন আঙুলে করতে হয় সেটাও জানি না, পাশ থেকে দেখিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা বিয়ে অনুষ্ঠানের মতন জায়গায় আশীর্বাদ করছি, আমার সত্যি খুব আনন্দ লাগছে। যাক, একটু মিষ্টিও খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, মিষ্টি খাবেই না, সে জোর করে খাওয়াচ্ছি। আমার নিজেরও খুব আনন্দ লাগছে এরকম একটা কাজে আসতে পেরে। যে কত চাপ, এরপর বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে একটু রেস্ট নিয়ে আবার রাতে চলে আসতে হবে বিয়েতে। হ্যাঁ, যাক, বাড়িতে সব রেডি হয়ে আমরা এসেছি। অবশেষে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। বরযাত্রী, পুরোহিত বিয়ের কাজ শুরু করে দিয়েছে। যার যার যেমন নিয়ম, সেই নিয়ম পালন হচ্ছে। আমি তখন ফটো করতে, ভিডিও করতে ব্যস্ত ছিলাম। সারা রাত সেই অনুষ্ঠানেই ছিলাম, চোখের সামনে বিয়েটা দেখছিলাম। পুরোহিত খুব সুন্দর মন্ত্র পড়ছিল, খুব দারুণ নিয়মে বিয়েটা হচ্ছিল আগুনের সামনে। মানে আমরা যাকে বলি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করা, ঠিক তেমনটি সামনে আমরা বসে দেখলাম। খুব ভালো লাগছে। শালাবাবু তো আমাকে সেই রাত্রে আসতে দেয়নি, শালাবাবুর সাথেই আমি থেকে গেছিলাম, আমাকে রেখে দিয়েছিল। সারা রাত বসে গল্প, সেই আনন্দ। তারপর বিয়ে শেষ হওয়ার পরে বসে রেস্ট, সারাদিন না খেয়ে সেই রাত পর্যন্ত বিয়ে অনুষ্ঠানে থাকা। বড্ড শরীর দুজনে ক্লান্ত হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে বড্ড ক্লান্ত। তারপর আর ভিডিও আমি করতে পারিনি, লাস্ট রিসেপশনে একটুখানি ভিডিও করেছি শালাবাবু।